গত সপ্তাহে এসে লতি ভালো ছিল, এই সপ্তাহে আবার কমছে। প্রত্যেক সপ্তাহে একরকম হয় না। জ্যৈষ্ঠ শেষে ফুল আসে, ফুল আসার পরে আর গাছ টিকবে না, ফল হবে না। মাঘ মাসে 15 যে পরিমাণ ধর আসবে, বা এই যে দেখাচ্ছি, এই যে লতিগুলো, এই যে গাছ সহ, এমনকি কিছু কিছু এলাকা আছে এই পাতা নাকি বিক্রি হয়ে যায়। 1 বিঘে লতি আপনার ওই 5 বিঘা ধানের যে ইনকাম আসবে, 1 বিঘে লতি তার চেয়ে বেশি এসে যায়। আমাকে যদি বলেন যে উচ্চ দামের একটি সবজির তালিকা করতে, তবে সেই তালিকার একেবারে শীর্ষে আমি রাখবো হচ্ছে এই সবজিটি। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে কচু ক্ষেতের ঠিক মাঝখানে। এটা কিন্তু সাধারণ যে কচু আমরা খেয়ে থাকি সেটা নয়, এটা লতি কচু। এখানে কচুর লতি উৎপাদন করা হয়। দর্শক, আমাদের সামনে হয়তো দেখতে পাচ্ছেন একেবারে কচুর লতির যে গাঁটটিটা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে যশোরের বাঘারপাড়ার মাঝিয়ালি গ্রামে। আর যশোর অঞ্চল হচ্ছে এই কচুরলতি উৎপাদনের জন্য বেশ প্রসিদ্ধ। তো আমরা আজকে এই মাঠ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে এখানে কতটুকু হচ্ছে কচুরলতি চাষ করা হয় এবং এর পাশাপাশি এখানকার কৃষকেরা কতটুকু লাভবান হচ্ছেন। আর এই বর্তমান সময়ে এবছরে আসলে কচুরলতির ফলন কেমন হয়েছে সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার লতির প্রজেক্টে চলে আসছি আমরা আজকে। জি, আজকে বোধহয় হারভেস্ট চলছে। হ্যাঁ। কোথায় যাবে এটা? এটা আমাদের স্থানীয় খাজুরা বাজারে, খাজুরা পাশে সীমাখালি আছে, ফুলিরাট আছে, বিভিন্ন বাজার। প্রতিদিন আমাদের বাজার। প্রতিদিন বাজার। সপ্তাহে কতদিন তুলেন? সপ্তাহে একবার করে তোলা হয়। সপ্তাহে একবার। জি। আচ্ছা, এই বছরে আপনার লতির কতটুকু চাষ রয়েছে? এ বছরে টোটালে ধরতে গেলে আপনার 55 শতক আছে। 55 শতক? হ্যাঁ। আচ্ছা, আজকে কতটুকু তুলছেন? আজকে সম্পূর্ণই তুলতেছি। কিরকম হতে পারে? 10 মণ 12 মণ। 10-12 মণ। এতদিন ফলন নিয়ে এখন কমে গেছে। আচ্ছা, সবসময় তো একরকম ফলন হয় না। আচ্ছা, জি 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 জি। এই ক্ষেত আপনার মধ্যে, ক্ষেতের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই ক্ষেতের বয়স কতদিন চলছে? 4.5 মাস থেকে 5 মাস। এই 5 মাস হয় না, 4.5 মাসই হবে। তাহলে এখন কি এর যৌবন নাকি বৃদ্ধ সময়, কোনটা? এখানে যৌবনই, তার ভিতরে আবার শীত চলে আসছে। যে আচ্ছা, শীতের মধ্যে কি কম ওঠে? শীতের ভিতরে কম উঠবে, আস্তে আস্তে এখন কমবে। আচ্ছা, একটু বলেন তো এই সিজনটা যে চাষ করলেন, এটা কখন শুরু করেন আর কখন শেষ হয়? এটা লাগানো শুরু হয়েছে জ্যৈষ্ঠ আষাঢ় মাস থেকে। আচ্ছা, আমরা বিশেষ করে আষাঢ় মাসে ভিতরে লাগানোর চেষ্টা করি। আমি আষাঢ় মাসের শেষের দিকে লাগাইছিলাম। আষাঢ় মাসের শেষে? হ্যাঁ, লাগাইনি। আর 4.5 মাস, প্রায় 5 মাসের কাছাকাছি। এখন কি মাস চলছে? এখন চলতেছে আপনার অগ্রহায়ণ মাস পড়ে গেছে। অগ্রহায়ণ মাস। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তারপরে বলেন। এই ধরেন লাগানোর থেকে 1.5-2 মাসের ভিতরে ফলন চলে আসে। তারপরে এবার গাছে লতি হারভেস্ট করা হয়। ওদের গাছে প্রথম অবস্থা 5-7 কেজি হইলো, পরের সপ্তাহে তার একটু বেশি হলো, পরের সপ্তাহে এই করতে করতে গাছের বয়স যখন আপনার 3.5 মাস 4 মাস হবে, পূর্ণ যৌবন বয়স হবে, তখন যে ফুল ধর থাকবে। গত সপ্তাহে এসে লতি ভালো ছিল, এই সপ্তাহে আবার কমছে। প্রত্যেক সপ্তাহে একরকম হয় না। তো এই যে এখন আপনি বলছেন যে শীতের মধ্যে একটু কম উঠবে। হ্যাঁ, শীতের ভিতরে একটু কম উঠবে। শীতের শেষে আর কতদিন তোলা যাবে? শীতের পরে যে আপনার মাঘ মাসের 15 থেকে বৈশাখ মাসের শেষ পর্যন্ত পুরো মানে পরিপূর্ণ ফলন পাবো। আবার তখন কি যে ফলন আমরা এই সিজনেই পাই নাই, এসে বেশি পাবো ওই সিজনে। আবার দামটাও বেশি এই সিজনে। আচ্ছা, বছরে কতবার করেন আপনার এই চাষ? বছরে 2 বার করা হয় আমাদের চাষ। একটা তো হলো এটা আছে আমন। আচ্ছা, এটা আমন। আচ্ছা, আর এখন থেকে লাগানো হবে ইরি মৌসুম। সেটা কখন শুরু হবে? সেটা ধরেন এই অগ্রহায়ণ পৌষ মাসে লাগানো হবে। এটা আবার থাকবে আগামী আষাঢ় মাস পর্যন্ত। আপনি বাংলাদেশে যে কোনো সময় লাগান, ওই আষাঢ় মাস পর্যন্ত আছে সর্বশেষ লাস্টিং টাইম। কেন? কারণ ওই জ্যৈষ্ঠ শেষে ফুল আসে, ফুল আসার পরে আর গাছ টিকবে না, ফল হবে না। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই চাষটা হচ্ছে মূলত ধানের যেরকম দুটো সিজন, আমন আর বোরো, এই কচুরলতির চাষটা হচ্ছে আমন এবং বোরোতে হয়, তাই তো? ফলন কোনটাতে বেশি হয়? ফলন দুটোই বেশি আছে। আপনার আমন সিজনে যা বাংলাদেশের অধিকাংশ নিচু এলাকা, আমাদের নাই উঁচু এলাকা, আমরা লাগাইতে পারতেছি। উঁচু এলাকায় লাগাইলে আপনার আমন সিজনে লাগাইলে লতিটা দীর্ঘ 8-9 মাস বিক্রি করা যাবে। 8-9 মাস বিক্রি করলে ওখানে ব্যাপক
এটা লাভজনকের একটা পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে কি আপনি আপাতত এই মাসে ফলন কম পেলেন, আগামী মাসে ফলন বাড়ানোর মানে সিস্টেম আছে, সময় আছে। আর শীতের ভিতরে সে বলছে শীতের ভিতরে ধরেন আমনে একটু লতি কম হবে, এ মাসে 3-4 মাস বিক্রি করলেন, করার পরে শীতের ভিতরে একটু কমে আসেন, ও মাসে আবার 3 মাস ভরপুর আকারে বিক্রি করবেন। শীতের ভিতরে আপনার 1.5 মাস লতি কম হবে, পৌষ মাস ফুল আর মাঘ মাসের অর্ধেক, এই 1.5 মাসে লতিটা ডাউন থাকবে। এতে খরচও বেশি না, কিন্তু ঘাস হবে না, সার মাটি তেমন দিতে হবে না, শুধু একটু পানি দিতে হবে। আর ওই দেখা আছে মধ্যে মাঝে একটু স্প্রে করতে পোকা টোকা না লাগে। এবার ফাল্গুন বলছে মাঘ মাসে 15 যে পরিমাণ ধর আসবে, বা এই যে দেখাচ্ছি এই যে লতিগুলো, এই যে এর 2টা লতি ওর একটা লতির সাথে পারবে না। আচ্ছা, এত যেরকম মোটা হবে তেরকম লম্বা হবে, সাধারণত এই লতির কি আপনার মোটা লতির চাহিদা ভালো নাকি চিকন লতি? আমাদের এখানে বিশেষ করে চিকনটার দাম বেশি। চিকনটার দাম বেশি। আবার বর্তমান সময় চিকন মোটা সব সমান, এখনো বাগাবাগি নেই। আচ্ছা, তো এই লতির যদি চাষটা করতে হয়, কচুর লতির চাষটা তো বোধহয় যশোরেই এর জন্ম। হ্যাঁ, আমাদের এই জাতের যশোরেই জন্ম। তো সারা বাংলাদেশে অন্যান্য যে সকল এলাকা রয়েছে সব এলাকায় কি এটা চাষ করা যাবে? আমার প্রায় প্রত্যেক জেলায় আমার চারা দেওয়া আছে। তা কেউ গাফিলতির কারণে হয়তো দেখা যাচ্ছে লাভ করতে পারে না, আর অধিকাংশ লাভ করছে। এমন হয়েছে যে আমাদের যশোরের চেয়ে বাইরে চাষ এর ফলন একটু বেশি নিয়ে আসে, আবার ওদের এখানে দাম বেশি। ধরেন আমাদের এখানে যদি বর্তমান বাজার আছে 50-55, আজকের বাজার যা শুনলাম, ওখানে দেখা যায় 60 টাকা 70 টাকা কেজি থাকবে। আবার আমাদের এই গাছটা আমরা খাওয়াইতে গেলে হিমশিম খেয়ে যায়, মানে আমাদের বাজারে কিন্তু ফ্রি দিলেও খাবে না। আবার ওখানে দেখা যাচ্ছে 50 টাকা 100 টাকা একটা গাছ বিক্রি হবে, মানে ওই যে কাঠ, হ্যাঁ কাঠ সহ গাছ সহ। এমনকি কিছু কিছু এলাকা আছে এই পাতা নাকি বিক্রি হয়ে যায়, আর আমাদের তো পাতা তো আমরা নিজেরাই খাই না। আচ্ছা, আর ওই আপনি বললেন যে এই যে আমন যে বড়, যেটা এখন যারা লাগাবে, এখন যদি লাগানো হয় এটা আপনার শীতের শেষের দিকেই ফলন আসবে। ওই সময় হঠাৎ করে অল্প দিনে, মানে এটা আছে আপনার ওই বড় মৌসুমে যে ধানের বিপরীত করা হয়। এখন সবাই তো অধিকাংশ সবকিছু ধান করবেন। দেখুন আমার 5 বিঘা যদি জমি থাকে, তাই 5 বিঘে তো ধান করলে হবে না, আমার তো বাজার সংসার আছে। এই জন্য দেখা যাচ্ছে আমি 1 বিঘা লতি করলে ওই 1 বিঘা লতি আপনার ওই 5 বিঘা ধানের যে ইনকাম আসবে 1 বিঘা লতি তার চেয়ে বেশি এসে যায়। আচ্ছা, হঠাৎ করে অল্প 3-4 মাস, 4 মাস, এবারে 4.5 মাস সময় পাওয়া যাতে ফলনের। ওই 4.5 মাসে ভাই বেশি না, কন্টিনিউ যদি আপনি 8 সপ্তাহ ভালো বিক্রি করতে পারেন, ওতেই যথেষ্ট। তো এই যে লতিটা সাধারণত কোন ধরনের মাটিতে ভালো হয়? সব মাটিতেই হয়, বেলে, দোআঁশ, এঁটেল। আমাদের এই গ্রামে যে মাটি, বেলে দোআঁশ, এঁটেল মাটি, সব রকমই মাটি আছে। আচ্ছা, কিন্তু সব মাটিতেই হয়, সব মাটিতেই হয়। তবে এখানে বোধহয় যেটা হচ্ছে আপনার অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে পানি। আপনি দিলে থাকবে, না দিলে থাকবে না, কিন্তু পানি স্যাঁতসেঁতে যে জমে থাকবে এমন পজিশন হবে না। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা যে বুঝি যে লতি চাষ করতে হলে বোধহয় জমিতে সবসময় পানি টপ থাকতে হয়, ওইটা ভুল। আচ্ছা, আপনি পানি দিলে থাকবে, না দিলে থাকবে না। আপনি ইচ্ছা করলে মাটি শুকাইতে পারেন, ইচ্ছা করলে পানি ধরে রাখতে পারেন, এমন পজিশনে জমি লাগবে। আচ্ছা আচ্ছা, লতি চাষ করে আপনাদের এলাকায় কিংবা আপনি বা যে কোনো কৃষক এ যাবৎকালে আপনাদের এলাকায় 1 বিঘা লতিতে সর্বোচ্চ কত টাকা বিক্রি করতে পারছে? গত বছরে তো মানে 6 লাখ টাকার উপরে বিক্রি করছি আপনি 1 বিঘা জমিতে। আমি আমার কথাই বলছি, আমি বাইরে কথা বলছি না, আমার নিজের কথাই। গত বছর যে দাম পাইছি, সর্বনিম্ন দাম পাইলে তো 28 টাকা কেজি পাইছি। আচ্ছা, যত শীত হোক আর যত বাজার দুর্বলই হোক, গতবারের তুলনায় আর সর্বোচ্চ পাইছি 80 টাকা কেজি। আচ্ছা, গতবারের তুলনায় এবার কি দাম বেশি? এবার একটু দাম কম, দেশের পরিস্থিতি ভালো না তো। আচ্ছা আচ্ছা, মানে বৈদেশিক বাজারও মানে মালটা চলতেছে না তেমন একটা, কারণ বাংলাদেশে সাপ্লাই যাচ্ছে না। এই মালটা বিশেষ করে বিদেশে সাপ্লাই যায়। যখন বিদেশে সাপ্লাই যায় তখন খুব ভালো একটা চাহিদা থাকে। মাঝে আমরা 25 টাকা কেজি লতি বিক্রি করেছি। আচ্ছা, কেউ 20 টাকাও বিক্রি করেছে, কিন্তু কাঁচা মাল ওই এক সময় একই। আবার বর্তমানে দেখেন আপনার 55-57 টাকা বাজার চলতেছে আজকে। আচ্ছা, তার মানে মোটামুটি বাজার যদি ভালো থাকে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে 1 বিঘায় 6 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। 5 লাখ, 6 লাখ, 4 লাখ কোনো বিষয় না। আচ্ছা, আপনার এখানে যদি দেখেন আপনি 4 লাখ টাকা বিক্রি করলেন, 2 লাখ টাকা খরচ হয়, 2 লাখ টাকা আপনার ক্যাশ থাকুক, অন্য কোনো আবাদে তো এতটা নাই। আচ্ছা, শিওর নাই।
তাহলে আমরা যেটা বুঝলাম যে যদি আমরা সবজি হিসাবে খুব লাভজনক একটা সবজি চাষ করতে চাই তাহলে লতি কচু তার মধ্যে এগিয়ে থাকবে সব। হ্যাঁ, তবে একটা আছে, এখানে কিন্তু এই চাষের উপরে নির্ভরভাবে লেগে থাকতে হবে। আচ্ছা, কারণ এখানে না লেগে থাকলে আপনার কোন সময় কি লাগবে সেটা তো দেখতে হবে। দেখা আছে সামান্য কথা বলছি যে পানি অধিকাংশ কোনো জায়গা উঁচু কোনো জায়গা নিচু, এভাবে যদি থাকে, এবার আপনার নিচু জায়গা পানি যদি সবসময় যাবে ওই জায়গায় কিন্তু গাছ ডাউন হয়ে যাবে, গাছের গোড়া পচবে, শিকড় পচবে, আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই জায়গায় কিছু অংশ গাছ পচে নষ্ট হয়ে যাবে। সবাই তাহলে এই লতি কচু চাষ নিয়ে কৃষকদের কোনো পরামর্শ দিবেন? হ্যাঁ, আমি তো পরামর্শ দিয়ে থাকি। আমি আমার নিজে চ্যানেলে কালকে একটা ভিডিও করেছিলাম, ওটা ছাড়ি নাই, ওতে অনেক কিছু ওষুধের ছবি টবি সব একবার আমি করেছি, আচ্ছা, রেড করে রাখছি, আমি মানে আজকে ছেড়ে দেবো। তো যাই হোক জাহিদ ভাই, আপনার সাথে অনেক কথা বললাম, ভালো লাগলো। আর আমাদের যারা আজকে পর্বটি দেখলেন, আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওতে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে তো সেখানে কথা বলে পরামর্শ করে আপনারাও চাইলে এই চাষে আসতে পারেন এবং এটা বেশ লাভজনক একটা চাষ, তাই না জাহিদ ভাই? জি জি। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।